বন্ধুরা, আজকে ক্যাম্বোডিয়ার তৃতীয় দিন। আমি রয়েছি সিম রিপে। সকালবেলা ব্রেকফাস্ট করতে আসলাম আমার হোটেলে। এখানে যথেষ্ট ফ্রুটস এবং খুব মিষ্টি এবং সুস্বাদু। এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, সকালে নাস্তার জন্য যথেষ্ট একজনের। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি হোটেলটা দেখিয়েছিলাম এবং হোটেলের ভাড়া ছিল $36। এত সুন্দর ব্রেকফাস্ট সহ। বন্ধুরা, ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম। আজকে সারাদিন এই টুকটুকে ঘুরবো অ্যাঙ্কর ওয়াট। এখন যাচ্ছি অ্যাঙ্কর ওয়াটের টিকিট কেনার জন্য। ও সারাদিন আমার সাথেই থাকবে আজকে। এটা টুকটুক বলে, মোটর সাইকেলে পিছনে বাগির মতো এটা টেনে নিয়ে যাচ্ছে। এটা কম্বোডিয়ার সিম রিপ শহর, ছোট্ট শহর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই নিয়ম মেনে চলাচল করে। এবং মজার বিষয়, আপনি যদি কম্বোডিয়ায় যান, আপনার ডলার দিয়ে আপনি সব কিছু কেনাকাটা বা খরচা দিয়ে মেটাতে পারবেন। এই জন্য আপনার লোকাল মানি চেঞ্জ না করলেও হবে। এখানে টিকিট কাউন্টার, আমরা এখন এখানে যাব অ্যাঙ্কর ওয়াট। কয়েকটা টেম্পল আজকে দেখব। এটা আমি টিকিট নিলাম $36। টিকিটের সাথে আমার ছবি। এখান থেকে আমাদের যেতে প্রায় 15-20 মিনিট সময় লাগবে এই টুকটুক বাহনে করে। উনি টুকটুকের চালক, হেলমেট পরে চালাতে হবে, তাই হেলমেট পরে নিলেন। এটা আমার টিকিট, আপনারা দেখেছেন ছবি সহ। আমরা চলে এসেছি অ্যাঙ্কর ওয়াটে। আর অ্যাঙ্কর ওয়াট এটা হিন্দু এবং বুদ্ধিস্ট টেম্পল কমপ্লেক্স। এটা তৈরি করা হয়েছিল 1150 সালে এবং এটার পৃথিবীর সবচেয়ে বড় টেম্পল, যার আয়তন 402 একর। এবং অ্যাঙ্কর ওয়াটের মানে হচ্ছে সিটি অফ টেম্পল। এবং এটা হিন্দুদের যে গড বিষ্ণু, তাকে উৎসর্গ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে 1177 সালে, তখন এটা আবার বুদ্ধিস্ট রাজা যখন ক্যাম্বোডিয়ার ক্ষমতা দখল করে, তখন তিনি এটাকে বৌদ্ধ বিহার বা বুদ্ধিস্ট টেম্পল হিসেবে এটা রূপান্তর করে। এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় টেম্পল। এখানে 70টার মতো স্থাপনা রয়েছে, ছোট বড় মিলিয়ে। তবে যেটা আমি দেখলাম, বড় স্থাপনা 4টি। এটা আমি এখন টেম্পলের দিকে যাচ্ছি। এটা ডান পাশে একটা টেম্পল, এটাও বেশ বড়, এবং বাঁ পাশে একটা টেম্পল, অনেকটা চতুর্ভুজ টাইপের। এবং এখানে প্রচুর দর্শনার্থী তারা আসে। প্রতি বছর প্রায় 20 মিলিয়ন দর্শনার্থী এই স্থাপনা, এই টেম্পল দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা আসে। এটা এখন
গ্রিনিস ওয়ার্ল্ড বুকে স্থান পেয়েছে 1992 সালে, এবং এটা ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ স্থাপনা। এটা ভিতরের কিছু অংশ। এটা সবচেয়ে বড় যে কমপ্লেক্স, এটার ভিতরে ছোট ছোট ঘর রয়েছে, এবং চতুর্দিক থেকে তাকালে যে উপরের অংশ দেখা যায়, এটাই ক্যাম্বোডিয়ার ফ্ল্যাগে রয়েছে একটা বিল্ডিং যেটা, এবং প্রচুর স্থাপনা এরকম দেখলাম ক্যাম্বোডিয়ায়। এবং এই অ্যাঙ্কর ওয়াটে আমি আপনাদেরকে বলি প্রায় 4000 ছোট বড় টেম্পল রয়েছে। এবং এটা সব মিলিয়ে প্রায় 5 কিলোমিটার এবং 4 কিলোমিটার, প্রায় তাহলে বুঝতেই পারছেন কত বর্গ কিলোমিটার হবে। প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন ধরনের টেম্পল এখানে রয়েছে, যেগুলি এখন বৌদ্ধ টেম্পল হিসাবে ব্যবহার করছে। তবে আজকে আমি আপনাদেরকে 3টে বড় টেম্পল দেখাবো। আমরা এখন রয়েছি অ্যাঙ্কর ওয়াটে। এটা ভিতরের ঘরগুলি। আমি এখন অ্যাঙ্কর ওয়াট থেকে বের হব। এটা বের হওয়ার পথ। বন্ধুরা, আমি এখন অ্যাঙ্কর ওয়াট থেকে বের হয়ে যাব বেয়ন টেম্পল। এখান থেকে আমার যেতে টুকটুকে প্রায় 7-8 মিনিট সময় লাগবে, যেটা আমার গাইড তিনি বলেছেন। আমরা এখন প্রায় চলে আসছি বেয়ন টেম্পলের কাছাকাছি। আর এই বেয়ন টেম্পল, এটার অরিজিনাল নাম জয়াগিরি, যেটা খামর ভাষায়। এখানে একটা ব্রিজ, এবং ব্রিজের দুই পাশে প্রচুর দেবতা, দুই দিকেই। আর এই মন্দিরটা তৈরি করা হয়েছিল 12 শতাব্দীতে। আর যেটা জয়াগিরি, এটা ভিক্টোরি মাউন্টেন আর মাউন্টেন অফ বার্মা অ্যান্ড গিরি, এই জন্য হয়েছে জয়াগিরি। আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে আসি।
এটা ছিল গেট, এটার আগে যেটা আপনারা দেখলেন, গেট দিয়ে ঢুকলাম। এখানে একটা টুকটুক চলে গেল। প্রচুর বাইক রয়েছে ক্যাম্বোডিয়ায়, কিন্তু কোনো হর্ন দেবে না। এদিক থেকে আপনার কান নিরাপদ থাকবে। এটা অনেকটা দেখলে লায়নের মূর্তি মনে হয় এখান থেকে যদি আপনারা দেখেন। আমরা এখন ভিতরে যাচ্ছি বেয়ান টেম্পলের। এখানে ভিতরে বুদ্ধদেবের একটি মূর্তি রয়েছে। এটা বুদ্ধিস্ট টেম্পল হিসেবেই তৈরি করা হয়েছিল। কয়েকবারই ভূমিকম্পে এগুলি ভেঙে চুরে বেহাল অবস্থা হয়েছিল। পরবর্তী সময়ে এটা জাপানিজরা তত্ত্বাবধানে রয়েছে, তারাই এটাকে আবার অনেকটা আগের মতো করে নিয়ে এসছে। এখানে একটা রোলস রয়েস গাড়ি দেখছি, অনেকেই দেখছে। প্রচন্ড গরম। আমি এখন বেয়ন টেম্পল থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব থাপ্রম টেম্পলে। এখানে রাস্তার দুপাশে ছোট ছোট প্রচুর টেম্পল রয়েছে, যেটা আপনারা দেখছেন। মনে হয় 100 ফিট দূরত্বে এভাবে, আর যার জন্য 4000 টেম্পল হওয়া এটা স্বাভাবিক। আমি একদিনে ঘুরবো, কিন্তু এখানে অনেক পর্যটক যারা আসেন 4 দিন 5 দিন 1 সপ্তাহ থাকেন। এই টেম্পলটাও তৈরি করা হয়েছিল 12 সেঞ্চুরি এবং আর্লি 13th সেঞ্চুরিতে। আর এটার ডাকা হতো অফিসিয়াল নেম রাজবিহারা। খেমর ভাষায় এটাকে রাজবিহারা বলা হতো। আবার এটাকে অনেকে টম্ব রাইডার বিল্ডিংও বলে। ওই টেম্পলটা বিখ্যাত হয়েছে 2001 সালে। অ্যাঞ্জেলিনা জোলি এখানে একটি মুভি করেছিলেন, লারা, যার জন্য এখানে প্রচুর দর্শক তারা এখন আসে। আমরা আর একটা গেট বেরোলাম। এখানেও দুই পাশে রাস্তার বেশ কিছু মূর্তি রয়েছে। আপনি ক্যাম্বোডিয়ায় এয়ারপোর্টে নামার পর থেকে যে মূর্তি দেখা শুরু করবেন, প্রচুর বুদ্ধিস্ট টেম্পল, বুদ্ধিস্ট মূর্তি। হিন্দুদেরও বেশ কিছু টেম্পল রয়েছে। এখানে কিছু লোকাল ভিক্ষু তারা তাদের গান পরিবেশন করছে, সিডি বিক্রি করছে। এখানে একটা গাছ, অনেক বড় লতা। আমরা এসে গেছি তা প্রোহ্যাম টেম্পলে। প্রচন্ড গরম। এখানে দেখুন এই গাছটা এই বিল্ডিংটার উপর দিয়ে ভিতর থেকে উঠে অনেক দূর চলে গেছে।
এই বিল্ডিংটা বেশি জীর্ণ মনে হয়েছে আমার কাছে। এটা ভিতরের অংশ। পিছনে গাছটা একটা গোড়া এখানে। এখানে কিছু পর্যটক তারা দেখছেন। এখানে এক ভক্ত বুদ্ধকে প্রণাম করছে, কিন্তু বুদ্ধদেবের মাথা নেই, শুধু দেহ রয়েছে। এখানে আরো কিছু বিদেশি পর্যটক। কম্বোডিয়ায় প্রচুর পর্যটক আসে প্রতি বছর, এবং যার জন্য তারা ডলার গ্রহণ করে। যে কোনো ছোটোখাটো দোকানে আপনি ডলার দিয়ে যে কোনো জিনিস আপনি কিনতে পারবেন, এবং সব কিছুই আপনার হাতের নাগালে, খুবই সস্তা। আমাদের বাংলাদেশের চেয়েও অনেক সস্তা সব কিছু, থাকা খাওয়া এবং গাড়ি ভাড়া, চলাফেরা করা। সুতরাং বন্ধুরা, আপনারা যদি কম্বোডিয়া যান অবশ্যই অ্যাংকর ওয়াট যাবেন। আমি এখন বের হয়েছি, চতুর্দিকে এরকম খালের মতো করে সবুজায়ন করা একটা মনোরম পরিবেশ। আসলেই খুব সুন্দর অ্যাংকর ওয়াট, আমার কাছে ভালো লেগেছে। হয়তো আবার যদি কোনোদিন সুযোগ হয় আরও একবার যাওয়ার ইচ্ছা রয়েছে।